করেছিল সব আজকে নামটাই পৃথিবী থেকে সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে। তিলোত্তমা, অভয়া এসব নাম হয়, যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই, সেই নামটাই মুছে গেছে। তার আর কি বলবো, আমার সব গোছানো ছিল, তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেল। আপনি তো রত্নগর্ভা, স্কুলে যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল, প্রাইজ পেয়েছে, তখন তো বলেছে এগুলো। তখন আমরা টালির বাড়িতে থাকতাম, ও টালির ঘরে থেকেই ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। এবং স্কুলে যখন ও মানে আমিই পড়াতাম ওকে, ক্লাস 8 অবধি আমিই পড়িয়েছি। আমাদের অত সামর্থ্য ছিল না মানে ওকে অত টিচার দেওয়ার। তার মধ্যেও ও যে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা আমরা ভাবতেই পারিনি। একটা মাত্র টিচারের কাছে ও তখন পড়তো। তারপরে 11-12 আমরা চেষ্টা করেছি এবং স্কুল থেকে বারবার ডেকে বলতেন যে ও সায়েন্স গ্রুপে এত ভালো, আপনারা খেয়াল রাখবেন। তখন 11-12 আমরা চেষ্টা করেছি, আর বাকিটা আমার মেয়ে প্রচণ্ড লড়াই করেছে। কি মানে অভাবের সঙ্গে, কি সব কিছুর সঙ্গে। এই যে 31 বছর বয়স এসে চলে গেল, সে লড়াই করতে করতেই চলে গেল। বেড়ে ওঠাটা কেমন ছিল? শান্ত ছিল? খুব শান্ত, খুব। কোনোদিন ওকে আমার বকতেই হয়নি পড়াশোনা করার জন্য। গানও শিখতো, এই 9-এ উঠে ছেড়ে দিয়েছিল পড়াশোনার চাপের জন্যই, আর গান শিখতে যেত না। হাতও ভীষণ ভালো, হাতের লেখা নিজে থেকে আমি শেখাতাম। আর তারপরে ওরই মানে ইচ্ছা, এক দিনে 30টা লিখবো তো 30টাই লিখতো, সেটা 29টা লিখলে হবে না। শৈশবটা কেমন ছিল? ও খুব শান্ত। আমার ননদের একটা মেয়ে ছিল, ওর থেকে 3 বছরের বড়। ওরা 2 বোন হাত ধরে বিকালে সারা পাড়া ঘুরে বেড়াতো। আর ও একটু মানে দিয়ে কথা বলতো বলে যখন ছড়া টড়া বলতে সবাই ওকে খেপাতো, একটা ছড়া বল। আর সবাই মানে সারা বিকালটা ওরা 2 বোন মিলে ঘুরে সন্ধ্যাবেলায় ঘরে ফিরতো। একদম ছোটোবেলায় যখন একটু মানে বুঝতে পারে। ওর কি গান শেখা, ছবি আঁকা সবটাই আপনার থেকেই পাওয়া? না, ছবি আমি অত ভালো আঁকতে পারি না, ও এত সুন্দর আঁকতে পারে। আলপনা আমি দিতে পারি না, ও এত সুন্দর পারতো। ছোটবেলাতেই মেয়েরা সাধারণত বাবা ভক্ত হয়, ও কার বেশি নেওটা ছিল, আপনার নাকি? না, আমার কাছেই সব কিছু। কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতো, কি বকাবকি করতো বেশি, বাপি এটা করবে না, ওটা করবে না। আমাদের দুজনকেই ভীষণ ভালোবাসতো। এখানেও 2টো চেম্বার করতো যেখানে গরিব মানুষকে বিনা। হ্যাঁ হ্যাঁ, এমনকি কোভিডের সময় ওর নিজের 3বার কোভিড হয়েছে, খাওয়া দাওয়া ভুলেও পেশেন্ট দেখতো। এখানে একটা মানে ও সেফ হোম হয়েছিল, সেটা কথা বলে ওর আন্ডারে সেখানে যত পেশেন্ট থাকতো ওই দেখতো সব। এই যে যখন ও বাইরে কাজে যেত তখন কি ও আপনাকে ফোন করতো? অনেকবার ফোন করতো। হ্যাঁ, একদম একদম। বাপি খেয়েছে কিনা রাতে, মা কোনো সেদিনও তো রাতের 11টা-15তে আমাকে ফোন করে বলল, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কোনো টেনশন নেই, আমার খাবার এসে গেছে, আমি খেয়ে নিচ্ছি। তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি। আমি তো সময় দিতে পারতাম না, আমি তো আমার নিজের কাজ নিয়েই থাকতাম, বেশিরভাগ মার সঙ্গেই থাকতো। আমি স্কুল হয়তো নিয়ে আসতাম, দিতেও যেতে পারতাম না, সকাল এদিকে কাজের ব্যাপার থাকতো। স্কুলে ওর মা দিয়ে আসলে আমি নিয়ে আসতাম। জায়গাটা কার কাছে ছিল? আবদার সেরকম কিছু ছিল না। আবদার বলতে একদম সাদা সিধা। আবদার বলতে বাংলা মিডিয়ামে তো পড়তো, বছরের শেষে মানে নতুন বই কেনার সময় এক সেট ইংলিশ মিডিয়ামের বই তার চাই প্রত্যেক বছর। আর কিছু তার চাহিদাই ছিল না কোনো। মানে এতটাই পড়তে ভালো? হ্যাঁ হ্যাঁ, পড়তে। আর এখন ইদানিং পেশেন্ট দেখতে পারছে না, শরীর খারাপ, তাও চেম্বারে পেশেন্ট থাকলেও চলে যাবে, যাস না না আজকে না মা, ওরা তো বসে আছে। আমি চাই কোনো দিন জ্বর হলেও ডিউটিও কামাই করতো না কোনো দিনও। ও কি রান্না খেতে ভালো? ও নিরামিষ বেশি পছন্দ করতো, নিরামিষ রান্নাই। আর ডিম ভীষণ পছন্দ করতো খেতে, ডিমের পোস্ট, ডিমের অমলেট, ডিমের সব জিনিসই বেশি ভালোবাসতো। আর নিরামিষ পনির, তারপর কচু শাক,
মোচা এগুলো ভীষণ ভালোবাসতো। একসঙ্গে ঘুরতে যাওয়ার মানে হয়েছে, কখনো সুযোগ হয়েছে? হ্যাঁ, ঘুরতে গেছি। মাধ্যমিক পাশের পরে আমরা গ্যাংটক, দার্জিলিং ওগুলো গেছিলাম। তারপরে একবার কাশ্মীর গেছিলাম, আমরা ঘুরতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরে এসেছিলাম, আমরা ঘুরতে পারিনি সেভাবে। মেয়ে বড় হয়ে গেলে মায়ের সাথে কিছুটা মত পার্থক্য হয়, তখন বাবা অনেক বেশি বন্ধু হয়ে যায়। তখন আপনার সাথে এরকম হয়েছে নাকি? না, না, আপনারই বরাবর বন্ধু? আমারই বন্ধু। ওর বাবার সঙ্গেই বরং ঝগড়া হয়, আমার সঙ্গে ঝগড়া হতো না কোনোদিনও। সব কিছু আমাকেই শেয়ার করতো। কলেজে সারাদিন কি হলো, কি পেশেন্ট দেখলো, সব আমার কাছেই বলতো। হেল্পই করতো, বাবাকে হেল্প করতো। বাবা যখন ছোট স্কুলে আনতে যেত, হয়তো কোথাও কোনো দোকানে মাল দিয়ে ফিরছে, মাল কিছু রয়ে গেছে, গাড়ির পেছনে সিটে মালটা ও বসে ওই মাল ধরে নিয়ে বাড়িতে আসতো, যতটা পারে হেল্প করতো। একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না। যখন কোনোদিন সোদপুরে গেলাম, আমাদের আমরা তিনজনে মিলে ফিরছি, ফলের দোকানগুলো তো স্টেশনে রেল লাইনের পাশ দিয়ে পার হচ্ছে, তখন নিচ দিয়ে ব্রিজ ছিল না, নিচ দিয়ে আসছি। বাপি বাড়িতে পুজোর জন্য ফল কিনবে না? ফলটা খুব পছন্দ করতো, ফল খেতে, কিন্তু কোনোদিন বলতো না বাপি আমাকে একটা ফল কিনে দাও। খবর বাংলা দর্শন।